অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বড় আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন কাদের কাদের বাতিল হতে চলেছে এবং কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের এই 3,000 টাকা পেতে চলেছ, আজকের ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সম্পূর্ণ জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো যে নতুন আপডেটে কি বলা হয়েছে। তো দেখো, যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্স, এছাড়াও আশা কর্মী এবং পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার যারা যারা রয়েছে, তো সরকার থেকে বলা হচ্ছে যে যেহেতু সরকারি কিছু সাম্মানিক বা তারা পারিশ্রমিক কিছু পায়, যেহেতু তারা সেই টাকাটা পেয়ে থাকে, সেহেতু কিন্তু এখন তাদের যে আবেদন সেগুলো কিন্তু হোল্ডে রাখা হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হবে না। হ্যাঁ, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তবে এটি কিন্তু সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত পদক্ষেপ নয়। পরবর্তীতে কিন্তু আরও নতুন নোটিশ জারি হতে পারে। তো সরকার যদি মনে করে যে সকলকেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু সকলেই এই টাকায় পাবে এবং এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে। তবে বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু এই সমস্ত কর্মী যারা তোমরা এই সাম্মানিক বা তোমরা এই সাম্মানিক টাকা যেহেতু পাচ্ছ বা পারিশ্রমিক পাচ্ছ, সেহেতু কিন্তু তোমাদের আবেদনগুলো এখন বর্তমানে অ্যাপ্রুভ করা হবে না। তোমাদের আবেদনগুলোকে হোল্ডে রাখা হচ্ছে। তো পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে বা নতুন কোনো নোটিশ সরকার জারি করে, তখন কিন্তু তোমরা এই টাকাটি পেতে পারো। এবং বলা হয়েছে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়করদাতা পরিবারের সদস্যের যদি আপনি অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ করা নাও হতে পারে। অর্থাৎ ধরুন, আপনি যখন এই আবেদনটি ফিল আপ করেছেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটি যখন ফিল আপ করেছেন, সেই সময়তেই যখন পরিবারের সদস্যদের জায়গায় আপনি যদি আপনার সদস্যদের যাদের নাম রেখেছেন তারা যদি এই সরকারি কর্মচারী কিংবা ধরুন পেনশনভোগী হয়ে থাকেন কিংবা আয়করদাতা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি হোল্ড অবস্থায় থাকতে পারে। অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু অ্যাপ্রুভ নাও করা হতে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো পরবর্তীতে যদি নতুন কোনো নোটিশ জারি করা হয় যে এর সাথে কোনো সং নেই, সকলেই এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও এই যোজনার অন্তর্ভুক্ত হবেন এবং আপনারাও এই 3,000 টাকা আপনাদের ব্যাংকেও ঢুকবে। তো কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা রয়েছে যে এখন কিন্তু আবেদনগুলি হোল্ড অবস্থায় রাখা হচ্ছে। অর্থাৎ যারা প্রকৃত এই অন্নপূর্ণা যোজনা যাদের প্রকৃত দরকার বলে ওনারা মনে করছেন, এখন তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র এই 3,000 টাকা বর্তমানে দেওয়া হবে। পরবর্তীতে যদি নতুন নোটিশ জারি করা হয় আপনাদের জন্য, তখন এই পদক্ষেপটি পরিবর্তিত হতে পারে। তো আশা করা যায় আজকের ভিডিও থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যা আপডেট সেটি জানতে পেরেছেন। যদি এছাড়াও আপনাদের অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।